যুক্তরাজ্যের ইতিহাসে সবচাইতে কঠিন অ্যাসাইলাম নীতি প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার। যুক্তরাজ্যের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ 17 নভেম্বর কোনো এক সময় ব্রিটিশ পার্লামেন্টে এই নতুন পরিকল্পনা ঘোষণা দিতে পারেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই পরিকল্পনা সম্পর্কে যতটুকু জানা গেছে তাতে বলা হয়েছে, যুক্তরাজ্যে যাদের অ্যাসাইলাম আবেদন মঞ্জুর করা হবে তাদেরকে 20 বছর অপেক্ষা করতে হবে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার আবেদন করতে, যেটি আইএলআর বা ইনডিফিনিট লিভ টু রিমেইন নামে পরিচিত। এর পাশাপাশি বলা হয়েছে, অ্যাসাইলাম আবেদন যারা করবেন তাদের যদি আবেদন মঞ্জুর হয় সেটি দেওয়া হবে 2.5 বছরের এবং তারপর সেটি আবার রিভিউ করা হবে। এই সময়ের মধ্যে যদি যুক্তরাজ্য সরকার মনে করে ওই অ্যাসাইলাম প্রাপ্ত ব্যক্তির দেশ নিরাপদ হয়ে গিয়েছে তাহলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া বলা হয়েছে, যেসব দেশ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা করবে না, বিশেষ করে অবৈধ নাগরিকদেরকে নিজ দেশে ফেরত দিবে না, সেসব দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এক্ষেত্রে আফ্রিকার 3টি দেশের কথা বলা হয়েছে আপাতত, তারা সেগুলো হচ্ছে অ্যাঙ্গোলা, নামিবিয়া এবং কঙ্গো। এছাড়া এই পরিকল্পনায় আরও রয়েছে, যারা যেসব অ্যাসাইলাম আবেদনকারীর নিকটাত্মীয় যুক্তরাজ্যে রয়েছেন তারাই শুধুমাত্র এদেশে থাকার জন্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 8 সেটি ব্যবহার করতে পারবেন। পরিকল্পনায় আরও বলা হয়েছে, একজন অ্যাসাইলাম আবেদনকারীর আবেদন যদি নামঞ্জুর করা হয় তাহলে তিনি মাত্র একবার আপিল করতে পারবেন এবং সে আপিলটি যদি প্রত্যাখ্যান করা হয় আদালত কর্তৃক তাহলে ওই অ্যাসাইলাম আবেদনকারীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এসব পরিকল্পনা নিজ দল লেবার দলের মধ্যে সমালোচনা রয়েছে। লেবারের অনেক এমপি বলছেন এগুলো লেবারের নীতির সাথে সাংঘর্ষিক, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের সাথে সাংঘর্ষিক। তারপরেও হোম সেক্রেটারি শাবানা মাহমুদ দৃঢ়কণ্ঠে বলেছেন তিনি যে কোনো মূল্যে যুক্তরাজ্যের সীমান্তের নিয়ন্ত্রণ আরোপ করতে চান, অ্যাসাইলামের যে ব্যাকলগ রয়েছে সেটি কাটিয়ে উঠতে চান এবং যাতে যুক্তরাজ্যে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না চায় সেজন্য তিনি কঠোর ব্যবস্থা নেবেন। মূলত ইউরোপের দেশ ডেনমার্কের স্টাইলে যুক্তরাজ্যের অ্যাসাইলাম নীতি করতে চান হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।